আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, নবম পে স্কেল হচ্ছে না। অর্থাৎ যে নতুন করে একটি নবম পে স্কেল হওয়ার কথা ছিল, সেই নবম পে স্কেলে হওয়ার সম্ভাবনা খুবই কম। দেওয়া হবে মহার্ঘ ভাতা, অর্থাৎ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং যারা একদম সচিব থেকে 20তম গ্রেড পর্যন্ত সবাইকে দেওয়া হবে মহার্ঘ ভাতা। এখন একটি বিষয় দাঁড়িয়েছে যে মহার্ঘ ভাতা দিলে লাভ নাকি পে স্কেল দিলে লাভ। অনেকেই এটা বোঝেন নাই, অনেকে জানতে চান যে আমাদেরকে যদি বা সরকারি চাকরিজীবীদের যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় এটাই লাভ হবে নাকি তাদের জন্য পে স্কেল লাভ হবে। তো আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, কাশীপুর উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। তো দেখুন, মহার্ঘ ভাতা এক জিনিস, এটা হচ্ছে বিশেষ একটি ভাতা দেওয়া হয়, আপৎকালীন ভাতা। আর পে স্কেল হচ্ছে স্থায়ীভাবে একটা বৃদ্ধিকরণ। দুইটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন বর্তমানে যে অর্থনৈতিক একটু ক্রাইসিস চলছে, সে বর্তমানে অর্থনৈতিক ক্রাইসিস বিবেচনা করে সরকার পে স্কেল না দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে। দেখেন, পে স্কেলও টাকা যায়, মহার্ঘ ভাতাও টাকা যায়, তাহলে পে স্কেল না দিয়ে মহার্ঘ ভাতা দিচ্ছে কেন? এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি পে স্কেল দেয়, পে স্কেলের বেসিক স্যালারি বৃদ্ধি পায়। দেখুন, আমরা জানি আমাদের প্রায় 20টা গ্রেড আছে চাকরির ক্ষেত্রে, প্রথম গ্রেড থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত। যদি 10ম গ্রেডে 16,000 টাকা বেসিক। এখন প্রত্যেকটা ব্যক্তি যারা চাকরি করেন তাদের বাসা ভাড়া 45%, 55%, 60% পর্যন্ত বাসা ভাড়া হয়ে থাকে। আমরা 50 ধরি। যদি 50% বৃদ্ধি করা হয় তার মানে পে স্কেলে, তাহলে তার কি হলো, এই 16,000 টাকার মানে যত টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ বেসিক স্যালারি যদি বৃদ্ধি পায় তাহলে বাসা ভাড়া বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি দিল যে 3,000 টাকা বেশি বৃদ্ধি, আপনার 10ম গ্রেডের বেতন হচ্ছে 16,000 টাকা, এটাকে 20,000 করে দিল। তো ঠিক আছে, এটা কিন্তু এখানে সীমাবদ্ধ নয়। 20,000 টাকা করলে এই 20,000 টাকার সাথে আবার কি হবে, বাসা ভাড়া এক্সট্রা যোগ হবে। এখানে বাসা ভাড়া 50% হলে আসে পারবে 10,000 টাকা। কিন্তু যদি মহার্ঘ ভাতা দেওয়া হয়, এই মহার্ঘ ভাতা শুধুমাত্র অতিরিক্ত হিসেবে ভাতা দেওয়া হয়, এটা এখানে কোনো পে স্কেলের সাথে যোগ হয় না। অর্থাৎ যে আমাদের যে বাসা ভাড়া বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে হয় না, কোনো যোগ হয় না। অর্থাৎ জাস্ট এটা আলাদাভাবে ভাতা হিসাবে দেওয়া হয়, মহার্ঘ ভাতা। এই জন্য সরকারের অনেক লক্ষ কোটি টাকা বেঁচে যাবে। কারণ এখন যদি মনে করেন যে 20% দেয়, তো যারা 10ম গ্রেডের তারা পাবে 3200 টাকা বেশি পাবে। জাস্ট এখানে শুধু 3200 টাকা বেশি পালো। এখন যদি 20% যদি এটা কি হতো, পে স্কেল হতো, তাহলে বেতন হতো প্রায় 16 আর 3200, প্রায় 19,200 টাকা। এখন কি হইতো, আবার 19,200 টাকার আবার 45%, 50% বা 60% বাসা ভাড়া হইতো, তো ডাবল লাগতো টাকা। এক হচ্ছে বেসিক স্যালারি বেতন, আবার হচ্ছে বাসা ভাড়ার বেতন, দুইটা কি হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। তো এখন সরকার কি হচ্ছে, অর্থনৈতিক দুরবস্থার কারণে এটাকে পে স্কেল হিসেবে না দিয়ে জাস্ট মহার্ঘ ভাতা বা আপৎকালীন বিশেষ ভাতা হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং সকল চাকরিজীবীরাই পাবে, অর্থাৎ যারা জাতীয় বেতন স্কেল 2015-এর আওতাভুক্ত বেতন পাচ্ছেন, হোক সেটা এমপিভুক্ত, হোক সেটা সরকারি, হোক সেটা অন্য কোনো ক্ষেত্রে, যারাই সরকারের জাতীয় পে স্কেলের আওতার আছে 2015 সালে ভিত্তিক, সবাই পাবে একদম জুনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক বলতে একদম 20তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত। এ হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পারছেন যে বিষয় হচ্ছে কি, যদি পে স্কেল দেওয়া হয় তাহলে মূল বেতন বেসিক বৃদ্ধি পায়, বাসা ভাড়া বৃদ্ধি পায়, অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। সেখানে আবার কি হবে, বৃদ্ধি পাবে আমার মনে হয় যে যারা পেনশন পায়, এককালীন টাকা পায়, ওগুলো বৃদ্ধি পাবে, অর্থাৎ সব কিছু বৃদ্ধি পাবে। এখানে লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি টাকার অনেকটা হেরফের হয়ে যায়। কিন্তু যদি আপনার মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেখানে কিন্তু আপনার বেসিক স্যালারি বৃদ্ধি পাচ্ছে না, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে না, পেনশনের টাকা, এককালীন টাকা এগুলো বৃদ্ধি পাচ্ছে না। জাস্ট আপনি শুধু মাসে মাসে 2-3 হাজার টাকা, 4-5 হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে বা অতিরিক্ত হিসেবে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি হয়, সরকারের সুবিধা হয়, অর্থাৎ তাদের অতিরিক্ত ব্যয় অনেক কমে যায়। শুধুমাত্র এই আপৎকালীন ভাতাটাই তাদের যে টাকা যাবে ক্যাশ উঠে যাচ্ছে, অতিরিক্ত আর কোনো টাকা যাচ্ছে না। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পে স্কেল না দিয়ে দিবে না, এবং তাদেরকে আসলে দীর্ঘদিন যাবো, যতদিন পর্যন্ত এইটা এই যে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি না কমে, ততদিন পর্যন্ত এটা চালিয়ে যাবে। আর একবার বৃদ্ধি পেলে পরে কমে না, এটা সবাই জানি। এটা সবাই বলার কিছু নেই, পরবর্তী দেখা যাবে। আপাতত এটাই পে স্কেল হচ্ছে না, অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হবে সকল সরকারি চাকরিজীবীদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।